নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অর্থাৎ কেভিএস এর তরফ থেকে নতুন আপডেট, যেখানে তোমাদের টিচার এবং নন টিচার পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে। যার ভ্যাকেন্সি টেবিল জারি করেছে একদম অফিসিয়ালিভাবে। এবং এই যে বিভিন্ন পোস্ট, যেমন হচ্ছে টিচার পোস্ট বা নন টিচার পোস্ট, এই পোস্টগুলো তোমাদের সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের বিভিন্ন জেলাতে যেখানে কেভিএস স্কুল আছে সেখানেই তোমাদের এই নিয়োগটি হচ্ছে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কী কী ক্রাইটেরিয়া থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও। এখানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অর্থাৎ কেভিএস এর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যার জন্য তোমাদের ভ্যাকেন্সি টেবিলে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যে ভ্যাকেন্সিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই তোমাদের রিজন ওয়াইজ কিন্তু তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। এখানে তোমরা কিভাবে সার্চ করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি সার্চ বাটনে দেখো, আমি এখানে কলকাতা সার্চ করছি। তো কলকাতার জাস্ট আমি টাইপ করেছি, কলকাতা টাইপ করে আমি এন্টার করব। তো কলকাতাতে কোথায় কোথায় কী কী ভ্যাকেন্সি আছে, কোন কোন পোস্ট আছে, সেই পোস্টগুলো তোমাদের দেখিয়ে দেবে। একদম ডিটেলসটা তোমরা দেখতে পাবে। এটা কিন্তু অনেক বড় একটা লম্বা লিস্ট। তো দেখো এখানে দেখো কলকাতা দেখিয়ে দিয়েছে এবং কোন কোন পোস্টে কলকাতাতে তোমাদের নিয়োগগুলো করা হচ্ছে। যেমন হচ্ছে তোমাদের লাইব্রেরিয়ান পোস্ট আছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আছে। আমি বলে দেবো কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন আছে, আমি সেগুলোও বলবো। তারপরে দেখো তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি টিচার আছে, যেখানে তোমাদের কেমিস্ট্রি থেকে শুরু করে হিন্দি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের ট্রেন গ্র্যাজুয়েট টিচার আছে, অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আছে, সাব স্টাফ আছে, এইসব বিভিন্ন কিন্তু পোস্ট আছে। এবং পাশাপাশি তোমরা এখানে ভ্যাকেন্সিগুলোও তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন পোস্টের জন্য কী কী ভ্যাকেন্সি আছে। দেখো আলিপুরদুয়ার জংশন তোমরা দেখো এখানে আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ দেয়া আছে। এবং তোমাদের আসানসোল আছে, বৈকুণ্ঠপুর আছে, এইসব বিভিন্ন জায়গা কিন্তু এখানে দেয়া আছে। মানে যেসব জায়গাগুলোতে তোমাদের এই কেভিএস স্কুল আছে সেই সব জায়গাগুলো এখানে একদম লম্বা। তারপরে দেখো বীরভূম দেয়া আছে, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে কোন জেলা থেকে তোমরা বিলং করছো, তোমার জেলার নাম প্রত্যেকে কিন্তু এখনই কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারো। ওকে, তো এই হচ্ছে তোমাদের যেহেতু একটা লম্বা লিস্ট, যেহেতু তোমাদের এত, যদি আমি এখান থেকে স্ক্রল করে দেখাতে চাই, দেখো এখানে বর্ধমান তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো বর্ধমান আছে, কোচবিহার আছে, ঠিক আছে। তো এই সব বিভিন্ন পোস্ট আছে। এবার এখানে তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের স্টেশন কোড এবং ভ্যাকেন্সি কোন কোন জায়গায় কত কী আছে সেগুলোও দেওয়া আছে। এর পরবর্তী আমরা চলে যাব সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গায়, যে এখানে দেখতে পাচ্ছ যে টিচিং পোস্ট আছে আর নন টিচিং পোস্ট আছে। টিচিং পোস্টের জন্য তোমাদের টোটাল ভ্যাকেন্সি যেটা আছে 50,456, আর নন টিচিং পোস্টের জন্য 6,354। টোটাল শূন্যপদ যেটা আছে সেটা হলো 56,810। বোঝা গেল? এর মধ্যে যে তোমাদের এক্স্যাক্ট ভ্যাকেন্সি, যে ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হলো 7,414টি হচ্ছে টিচার পোস্টের জন্য, আর নন টিচার পোস্টের জন্য হচ্ছে 1,563। তো টোটাল শূন্যপদ যেটা সেটা হলো 8,977। ওকে, এবার এই ভ্যাকেন্সিটা কিন্তু পরিবর্তন হয়েছে, আমি সেগুলোর ব্যাপারে পরে যাচ্ছি। তার আগে তোমাদের একটা নিউজ আর্টিকেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে বলছে যে কন্ট্যাক্ট ভিত্তিতে যে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেটাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। বন্ধ করে কি করতে হবে, যে 1 বছরের মধ্যে সম্পূর্ণ যে ভ্যাকেন্সি যেগুলো আছে সেগুলোকে পূরণ করতে হবে। ভ্যাকেন্সি কোথায় কি আছে দেখো, সেটাও কিন্তু এখানে মেনশন করে দিয়েছে একদম নিউজ পেপারে। 8,977টি হচ্ছে টোটাল শূন্যপদ আছে, যার মধ্যে 7,414টি হচ্ছে তোমাদের এখানে টিচার পোস্ট এবং নন টিচার পোস্টের জন্য 1,563। এখানে বলছে যে সিবিএসইতে 779টি পদ খালি আছে, যেখানে বিভিন্ন রকমভাবে কন্ট্রাক্ট ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, সেগুলোকে বন্ধ করে একদম পার্মানেন্টভাবে নিয়োগ করতে হবে, ঠিক আছে। এটাই হলো একটা কড়া আদেশ যাকে বলে। তারপরে আমরা দেখে নেব যে কোন পোস্টগুলো আছে এবং সেই পোস্টগুলোর জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী প্রয়োজন, সেটাও তোমাদের সম্পূর্ণ অফিসিয়ালিভাবে দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের স্টাফ কার ড্রাইভার, এটাও তোমাদের পোস্ট আছে, যেটা গ্রুপ সির মধ্যে পড়ছে। লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন। 18 থেকে 25 বছর বয়স। এখানে বলে রাখি তোমাদের এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু বয়সে
তোমরা 3 বছর ছাড় পাবে। ওকে, এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, তো দেখো তোমাদের যোগ্যতা কি লাগবে, সেটা হলো ক্লাস 10th পাস যোগ্যতা লাগবে এই স্টাফ কার ড্রাইভারের জন্য, এবং 3 বছরের অবশ্যই তোমাদের ড্রাইভিং এ মোটর কার এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। ওকে, এবং অবশ্যই তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটর কারে, তো তাহলেই তোমরা এখানে এলিজিবল আছো। বোঝা গেল? আচ্ছা, মানে তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের শূন্যপদের যেটা আছে সেটা 1629। ঠিক আছে, এটা গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে। এখানে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, এবং 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। 5 বছর রিল্যাক্সেশন পাবে যারা যারা তোমরা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো, আর ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারা 3 বছর রিল্যাক্সেশন পাবে। যোগ্যতা প্রয়োজন সেটা হলো ক্লাস 12 পাস, এবং 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে টাইপ করতে হবে, অথবা তুমি হিন্দিতে যদি টাইপ করো সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে। এর পরবর্তী যে পোস্টটি সেটি হলো সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, মানে ওর থেকে একটু হায়ার লেভেলের পোস্ট, যেখানে লেভেল 4 অনুযায়ী বেতন থাকবে। 1511 হচ্ছে শূন্যপদ, এবং দেখো এখানেও তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। যারা যারা তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলে রাখি 18 থেকে 35 বছর, ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 33 বছর। ওকে, যোগ্যতা কি প্রয়োজন? গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন আছে, এবং যেহেতু এটা একটা হায়ার লেভেলের পোস্ট আছে তো সেক্ষেত্রে তোমাদের 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজনও কিন্তু আছে। এর পরবর্তী যে পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2, তো অবশ্যই তোমাদের স্টেনোগ্রাফির ব্যাপারে নলেজ থাকতে হবে। তারপরে স্টেনোগ্রাফি গ্রেড 1 পোস্ট আছে। তারপরে দেখো আমি তোমাদের চলে যাচ্ছি, টিচার পোস্টও আছে, জুনিয়র ট্রান্সলেটার পোস্ট আছে। ঠিক আছে, তো এগুলো একবার তোমরা দেখে নিতে পারো। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পোস্টও আছে, যেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি যোগ্যতা চাওয়া হয়েছে। সেকশন অফিসার পোস্ট আছে। এছাড়া দেখো তোমাদের প্রাইভেট সেক্রেটারি পোস্ট আছে। ওকে, তো এই সব বিভিন্ন কিন্তু তোমাদের পোস্ট রয়েছে। তো এর পরবর্তী আমরা দেখে নিই যে টিচার পোস্টের জন্য, যেহেতু তোমাদের পিজিটি টিচার আছে, টিজিটি টিচার আছে, এগুলো তোমাদের বিভিন্ন ভাগ আছে টিচারে। ঠিক আছে, তো তারপরে জুনিয়র কমিশনার আছে, তারপরে দেখো আরও বিভিন্ন যেসব পোস্টগুলো আছে, অ্যাডিশনাল সেক্রেটারি পোস্ট আছে। ওকে, তো এখানে আমরা চলে আসছি যেগুলো তোমাদের টিচার লেভেলের পোস্টগুলো, যেমন দেখো তোমাদের হেডমাস্টারের জন্য এখানে শূন্যপদ যেটা আছে, এই শূন্যপদটা হচ্ছে স্যাংশন হয়েছে। ওকে, এখানে তোমাদের যে পরবর্তী যেটি বলা হচ্ছে সেই লেভেল 7, লেভেল 8 এবং লেভেল 10 অনুযায়ী তোমাদের যে বেতন থাকবে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের যোগ্যতা। জানো একটা হেডমাস্টার পোস্টের জন্য নিযুক্ত হতে গেলে তোমাদের যোগ্যতা অবশ্যই প্রয়োজন এবং অভিজ্ঞতাও তোমাদের লাগবে। প্রাইমারি টিচার, সেখানে মিউজিকের জন্য প্রাইমারি টিচারে নিয়োগ করা হচ্ছে। তারপরে দেখো এমনি যদি তুমি প্রাইমারি টিচারের জন্য দেখো, এখানে তোমাদের প্রাইমারি টিচারের জন্য এগুলো কিন্তু স্যাংশন ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিগুলো কিন্তু রিলিজ হবে না, এগুলো তোমাদের স্যাংশন হয়েছে, কিন্তু তোমাদের ধাপে ধাপে সেটা 2 বছর অন্তর হোক 3 বছর অন্তর হোক তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হবে, এবং সেটার জন্য তোমরা জানো সেই আপডেটটাই তোমাদের কাছে এই আজকের এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করছি। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এটা আছে, কিন্তু তোমাদের যেটা স্যাংশন ভ্যাকেন্সি তার জন্য যে ডেটাগুলো সেগুলো তোমাদের অলরেডি আমি তোমাদের সেই লিস্টটা দেখালাম, সেটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এবং তোমাদের এখানে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং এখানেও কিন্তু তোমাদের সেই রিল্যাক্সেশন থাকবে। যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস 50% নাম্বার নিয়ে, এবং 2 বছরের যাদের ডিএলএড যোগ্যতা আছে তারা আবেদন করতে পারে। যাদের উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার আছে এবং 4 বছরের বিএলএড যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারে। এখানে দেখো এই ব্যাপার সম্পূর্ণ এখানে ক্লিয়ার করা আছে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে স্পেশাল এডুকেটর পোস্ট আছে, আরও বিভিন্ন লেভেলের পোস্ট আছে। তো যাই হোক, তোমাদের এই হচ্ছে তোমাদের বিজ্ঞপ্তির মেন আপডেট, যেগুলো তোমাদের কাছে পৌঁছে দিলাম। এবার তোমাদের মেন তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমার জেলার নামটা অবশ্যই জানিয়ে দেবে, কারণ এই যে নিয়োগ, এই যতগুলো তোমাদের নিয়োগ করা হচ্ছে এই সব নিয়োগের তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, এবং এর যে আবেদন তোমাদের কবে থেকে শুরু হবে, এর জন্য অফিসিয়াল নোটিফিকেশান কবে জারি হবে। ঠিক আছে, নিয়োগ বিজ্ঞপ্তির যে নোটিফিকেশান খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ ধরে রাখতে পারো তোমাদের অক্টোবর মাস নাগাদ কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। অক্টোবর থেকে নভেম্বরের মিড পর্যন্ত তোমাদের সময়সীমা রাখা হয়েছে, এর মধ্যেই তোমরা যে কোনো আপডেট পেয়ে যাবে। অবশ্যই যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই ইনফরমেশান আমি অতি অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবো। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই,
টাটা।